স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা প্রথম শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্ব 225 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। এই পৃষ্ঠার ওপরে দেখো লেখা আছে, এসো ছবি দেখি আর পড়ি। আমরা প্রথমে উপরের ছবিটা দেখে নেব। ওপরের ছবিতে কতগুলো বাড়ি রয়েছে, দুটো ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছি, একটি মই পোলের মধ্যে হেলান দিয়ে রাখা আছে, একজন লোক খুঁটির পাশে দাঁড়িয়ে আছে। তোমরা দেখেছো নিশ্চয়, তোমাদের আশেপাশে যখন কোথাও ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় তখন ইলেকট্রিক অফিস থেকে কিছু লোক এসে তার সারাই বা মেরামতের কাজটা করে। তোমরা দেখে থাকবে তাদের সাথে একটা লম্বা মইও থাকে। তোমরা হয়তো লক্ষ্য করেছো সেই সময় লোকগুলোর মাথায় হলুদ রঙের টুপি থাকে এবং তাদের শার্টের ওপর হলুদ রঙের একটা ছোট জ্যাকেট পরা থাকে। এই ধরনের পোশাক দেখে আমরা অনায়াসেই বুঝতে পারি যে এরা ইলেকট্রিক অফিসের লোক। ছবিতে এই লোকটিও দেখো হলুদ রঙের একটি পোশাক পরে আছে, একটি বড় মইও তার পাশে রাখা আছে। লোকটিকে দেখে বোঝা যাচ্ছে যে তিনি তার সারাইয়ের জন্য এসেছেন। এবার আমরা পড়াটি পড়ে নিই, চলো। পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। আরেকবার পড়ছি, পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। পথে লোক চলে মানে রাস্তা দিয়ে কতজন লোক যাতায়াত করছে। পথের পাশে বিজলি বাতির খুঁটি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটো বিজলি বাতির বা ইলেকট্রিকের খুঁটি রয়েছে। মইটা খুঁটিতে হেলান দিয়ে রাখা আছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে। যেই লোকটিকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তার নাম হলো কালুদা। বিজলি তার সারাই হবে। কোথাও হয়তো বিজলির তার ছিঁড়েছে, তাই কালুদা তার সারাইয়ের কাজের জন্য এসেছেন। তোমরা এই পড়াটি খুব সুন্দর করে রিডিং পড়বে, তার সাথে বানান করে পড়বে। এবার চলো পরের ছবিটা দেখে নিই। ছবিতে একটি মেয়ে দেখতে পাচ্ছি, একটি দোকান দেখতে পাচ্ছি, দোকানে একটি লোক বসে রয়েছে, আর একটি লোক সাইকেল চালিয়ে যাচ্ছেন। লোকটির কাঁধে একটি ঝোলা রয়েছে, আর দেখতে পাচ্ছি দুজন লোক ছুটছে। এবার চলো পড়াটা দেখে নিই। সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয়। ওপারে আসগর চাচার দোকান, দোকানে চাচার মন নেই। সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। আরেকবার পড়ে নিই। সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয়। ওপারে আসগর চাচার দোকান, দোকানে চাচার মন নেই। সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। এখানে প্রথম লাইনে বলা হয়েছে সামনের মাঠে চলছে ফুটবল খেলা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাঠে ফুটবল খেলা চলছে। রেবা দেখে আর তালি দেয়, রেবা ফুটবল খেলাটি দেখছে আর আনন্দে হাততালি দিচ্ছে। ওপারে আসগর চাচার দোকান, এই যে দোকানটি তোমরা দেখতে পাচ্ছ এটি আসগর চাচার দোকান। দোকানে আসগর চাচা বসে আছে। দোকানে চাচার মন নেই, আজকে চাচার দোকান করতে ইচ্ছে করছে না। সাইকেলে চেপে পিয়ন দাদা আসছে যে, তোমরা দেখতে পাচ্ছ যিনি সাইকেলে চড়ে আসছেন উনি একজন পিয়ন। আমরা পিয়ন কাদের বলি বলো তো? যারা চিঠি বিলি করে, বাড়ি বাড়ি চিঠি দিয়ে বেড়ায়। ইনি হলেন পোস্ট অফিসের একজন কর্মী। কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। পিয়নের কাঁধে একটি ব্যাগ রয়েছে আর ব্যাগ ভর্তি চিঠি রয়েছে। আশা করি তোমাদের পড়াটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই পড়াটা থেকে কিছু প্রশ্ন উত্তর আমি খাতায় লিখেছি, তোমরা সেটা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, বিজলি বাতির খুঁটি কোথায় আছে? উত্তর, বিজলি বাতির খুঁটি পথের পাশে আছে। দ্বিতীয় প্রশ্ন, মইটা কোথায় রাখা আছে? উত্তর, মইটা খুঁটিতে হেলান দিয়ে রাখা আছে। তৃতীয় প্রশ্ন, খুঁটির পাশে কে দাঁড়িয়ে আছে? উত্তর, খুঁটির পাশে কালুদা দাঁড়িয়ে আছে। 4 নম্বর প্রশ্ন,
মাঠে কি খেলা হচ্ছে? উত্তর, মাঠে ফুটবল খেলা হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, কে হাততালি দিচ্ছে? উত্তর, রেবা হাততালি দিচ্ছে। 6 নম্বর প্রশ্ন, ওপারে কার দোকান? উত্তর, ওপারে আসগর চাচার দোকান। 7 নম্বর প্রশ্ন, সাইকেলে চেপে কে আসছে? উত্তর, সাইকেলে চেপে পিয়ন দাদা আসছে। 8 নম্বর প্রশ্ন, ঝোলায় কি আছে? উত্তর, ঝোলায় আছে চিঠির গোছা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।